কবর একটি এমন জায়গা, বিশ্বনবী বলেছেন কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর এমন একটা সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে আপনার দুটি জায়গা রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুই রাস্তার সুড়ঙ্গ পথের নাম হলো কবর। কবর আবার কাকে বলে? ইমিগ্রেশনের জায়গা, যেখানে চেকআপ চলে। একজন দার্শনিক কবরের নাম দিয়েছে দারুল ইমতিহান, মানে পরীক্ষার হল। পরীক্ষাতে যেমন প্রশ্ন করা হয়, কবরেও প্রশ্ন করা হবে। 10 বছরের, 20 বছরের, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একজনের কম্বল হারিয়ে গেছে, গুজরাট গেছিল কাজ করতে, তো ভালো একটা লাল কম্বল নিয়ে এসছে বিদেশি। ওইটাই তালপাতার ঘর, পাকা ঘর লয়, কে শুরু করে টেনে বের করে নিয়েছে। যা দরজায় তালা মারা আছে, পাতা মাথা হটি টেনে বের করে নিয়েছে। ছেলেটা গোরস্থানে বসে আছে, গোরস্থানে বসে আছে, ধ্যান নেন। ওর চাচা গাজলের হাট গেছে, তো দেখছে ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। হাটে থেকে বিকালে ঘুরছে, তখনও ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। ভাতিজাকে ডেকে বলছে, খায়রুল রে, হে খায়রুল, গোরস্থানে কেন বাবা? তো দাদা দাদিকে মনে পড়েছে, ওই লেগে গোরস্থানে বসে আছিস? না চাচা, এই কম্বলটা হারিয়ে গেছে। একটা কম্বল এনেছিলাম গুজরাট থেকে, লাল কম্বল, শীতে গায়ে দিব, ওটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তখন ওর চাচা বলছে, পাগলা, হুঁশ নাই, মরা লোকে নিয়েছে তোর কম্বলটা। তুই যে গোরস্থানে কম্বল খুঁজতে এসছিস, মরা লোকে নিয়েছে, ওখানে পাবি না। চাচা কেউ নিয়েছে, কম্বল খুঁজছি, ওই জন্য গোরস্থানে এসছি। বলছে চায়ের দোকানে ওই যে মোড়ে যা, ওখানে বলগা আমার কম্বল কে নিয়েছে জি। মসজিদে জি ইমাম সাহেবকে বলগা, একটু হুঁশিয়ার করে দেবে, যা নামাজের জমাতে বলে দেবে, কেউ কম্বলটা গরিব মানুষের ছেলে নিয়েছো, দিয়ে দাও না। 5 জায়গা যা, গোরস্থানে কোথায় কম্বল পাবি? বলছে না চাচা, কোথাও যাও না, ঠিক জায়গায় আছে। ও কম্বললে যেখানেই যাবে, যাকে এখানে আসতেই হবে। আমি ঠিক গেটে আছি, আমি ইমামকে বলবো না, আমি আল্লাহকে বলছি, আল্লাহ কম্বলটা তুমি আগে লিও, তারপর শয়তানকে ছেড়ো। আমি ঠিক জায়গায় দরখাস্ত দিয়েছি। ওর পেছনে দৌড়ে কেন আমি ক্লান্ত হব? কবর এমন একটা জায়গা, ইমিগ্রেশনের জায়গা, ওখানে চেক আপ হয়। এই যে বাংলাদেশ, ভারত বাংলাদেশ কয়েকবার জোয়াশা করলাম, গেটে যখন যাবেন তখন আপনার পকেটে হাত দিবে, ব্যাগে হাত দিবে, চেক হবে। ওই দেশের পুলিশ করবে, এই দেশের পুলিশ করবে। তেমনি এহ জগৎ থেকে পরজগৎ গেলে ওই কবরে চেক আপ হয়ে যাবে, মালটা কোন গ্রুপে পড়ছে, জান্নাতে না জাহান্নামে। প্রথম প্রশ্ন, বিশ্বনবী বলছেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যদি নেককার হয় লোকটি, যদি ইমানদার হয়, তো বলবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আসমান থেকে বলবে কাদ সাদ্দাকতা আবদি, আমার গোলাম সত্য বলেছে। এই কথা বলে যখন আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতাদেরকে বলবেন এক কাজ করো, ওর জন্যে জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলছে অগ্নি লিলি শিখা, যেখানে আগুন গর্জন মারছে, ছেঁড়াছিড়ি করছে, দরজাটা একবার খুলো, ওকে দেখিয়ে দাও
এই জান্নাতি লোকটা জাহান্নামটা নয়ন ভরে দেখবে, আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, ওটা হলো শাস্তির জায়গা, তোমার রব তোমাকে রহম করেছে, ক্ষমা করেছে, ওই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। নম কানমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, তুমি ওই রকম আরাম করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি একবার উঠবে, ইসরাফিল যেদিন সুর ফুঁকবে সেদিন তুমি কিয়ামতের মাঠে উঠবি। পক্ষান্তরে যে উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, এগুলো তো আমি কিছুই জানি না, আফসোস আমার কিছু জানা নাই, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, এক ঝলক দেখে লাও হতভাগা বেঈমান, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছ, রসুলের হাদিস তুমি মাননি, অহংকার তাকাব্বুর রিয়াতে তোমার দিল ভরে গেছিল, তুমি কত বড় তাগুত ক্ষমতাওয়ালা ছিলে, কোনো তাওয়াক্কা করনি। অতএব ওই জান্নাতে তোমার মেরাস আছে, অংশ আছে, তোমার ভাগ ছিল, যেহেতু তুমি আদমের সন্তান, সেই হিসাবে তুমি ওয়ারিস পেয়ে যাবে। এই ওয়ারিস শব্দটা সূরা জুমারে আল্লাহ দিয়েছেন, মেরাসুহা, তার মানে তাকে মেরাস দেয়া হতো। শুধু আদমের আনা দিনের ওপরে তুমি টিকতে পারোনি, ইসলামের ওপরে টেনে টিকতে পারোনি, বিধায় তোমার রব তোমাকে তোমার পিতার ওয়ারিস থেকে মাহরুম করেছে, চির শাস্তি জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। বেনামাজির ব্যাপারে বলেছে, বেনামাজির কবরে আল্লাহর কসম, 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 সত্য বলছি, আপনার আমার অঙ্কে বুঝে আসবে না, কাগজ কলমে পেন্সিলে বুঝে আসবে না। বেনামাজির কবরে এমন সাপ দেওয়া হবে, ডাঁশ মারবে, 70 গজ নিচে পৌঁছে দেবে, ওই সাপ আবার টেনে তুলবে, জড়িয়ে ধরবে, এমন শাস্তি দেবে, সকাল ফজর থেকে মারতে মারতে জোহর করবে, জোহর পরে নিয়ে আর একটা সাপ মারবে, জোহর থেকে আসর পর্যন্ত 5 ওয়াক্তের নামাজের শাস্তি চলবে। কবর হলো জাহান্নামের গর্ত, বা জাহান্নামের গর্ত, জাহান্নামের সুলঙ্গ পথ, কিংবা কবর হচ্ছে জান্নাতের টুকরা। কবর এমন একটা জায়গা, মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল।
কবর এমন একটা জায়গা, 4 আনা আপনাকে পাথেও নিয়ে যেতে দিবে না কবর। বিশ্বনবী বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষ, তোমাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন তার ঘরে, কাবাতে যাও, সেখানে তুমি ফিরে এসো। যদি তোমার রাস্তা খরচ হয়ে যায়, আল্লাহর ঘরে তুমি পৌঁছে যাও, হজ কিংবা উমরাকে তুমি পুরা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাহলে আমাদের যাওয়ার জায়গা হলো ওই কাবা, আমার রবের ঘরে। রব দাওয়াত দিয়ে রেখেছেন, দাওয়াতের কার্ড কোরআনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে তুমি ওখানে যাও। টাকা হলে মুসলমান বিল্ডিং বালাখানায় মেতে যায়, টাকা হলে মুসলমান দার্জিলিং যায়, পুনে যায়, কাশ্মীর যায়, আর কোথাও যায়, আর কোথাও যায় ঘুরতে। জি না, টাকা হয়েছে উমরা করো কিংবা তুমি হজ করো। টাকা নাই, আমি গরিব, টাকা নাই, আমি গরিব, আমি কোথায় যাব? তোমার সময় থাকছে, তুমি যদি বাড়িতে কাজে ব্যস্ত আছে, কাজ করে নাও। তোমার যদি ব্যস্ততায় সময় কাটে, ব্যস্ততার কাজগুলো করো। খানিকটা যদি তুমি আরাম পাও, তাহলে মসজিদে গিয়ে সময় কাটাও। আর যদি মনে করো একটু আমি যাব ঘুরতে ফিরতে, তাহলে মাঠে যেও না, ঘাটে যেও না, জঙ্গলে যেও না। মুসলমান, তুমি কবরে জিয়ারতে চলে যাও, কবরের পাশে দাঁড়িয়ে থাকো, গোরস্থানের দিকে তাকিয়ে দেখো, কল্পনার জগতে তুমি চলে যাও। কত বড় বড় মাস্তান সেখানে ঢুকে আছে, তোমাকে তাবর তাবর নেতা, কত হাজি গাজী মাওলানা মুফতি নীরব নগরে শুয়ে রয়েছে। জবরে তুমি তোমার বাপের কবরের পাশে দাঁড়াও, মায়ের কবরের পাশে যাও। যদি কোনো জীবিত ব্যক্তি কবরে যায়, তাহলে কবরবাসীর লাভ বেশি হবে। জি না, কবরবাসীর লাভ নাই। আমি নূর মোহাম্মদ মালদার মাটিতে আমার আব্বা মায়ের জন্য দোয়া করব। এখান থেকে দোয়া করলে যে কাজটা হবে, আমি যদি বাপ মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করি, একই কাজ হবে। কবরে গেলে যে বেশি আমার বাপের নেকি হবে, মায়ের নেকি হবে তা নয়। তবে জীবিত লোক যখন কবরে যাবে, কবরের পাশে দাঁড়াবে, বারবার কবরকে দেখলে তার দুনিয়ার প্রতি বেরকবাতি আসবে, দুনিয়ার প্রতি ঘৃণা আসবে, আখেরাতকে সুন্দর করে সাজাতে মন চাইবে। তার কারণ এই পৃথিবীর পাগল যারা ছিল, তারাই আজকে নীরব নগরে চুপ করে শুয়ে আছি। বাচাহার এলাকার লোক, সব তো বাচাহারের লোক নেই, তাই এলাকার লোক বলছি, হালকা করে মুখ খুলেন। আপনাদের এলাকায় হাড় কিপটে মাল আছে? যা বুঝতে পারেনি, বকিল বকিল হাড় কিপটে মাল। ওরা ঘুম থেকে উঠে কি দেখতে পায় জানেন? হাড় কিপটে মালরা ঘুম থেকে উঠে কি দেখতে পায় জানেন? জোরে নিঃশ্বাস নেয় ঘুম থেকে উঠলি ওরা। ওকে যদি জিজ্ঞেস হয় কি এত বড় শ্বাস কেন? খরচা। ওরা খরচা দেখতে পায়। এই আজীব জিনিসটা আল্লাহ কেন দুনিয়াতে দিলে? আমি পায়ে ধরে মাপ চাইছি, প্রয়োজন হলে আপনি জুতো ছুড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিয়ে চুমা দিব। এই গ্রুপে সব স্কুল মাস্টাররা আছে, আল্লাহ মাফ করুক। আমার ডায়াগনিস ফেল হবে না ইনশাআল্লাহ। রমজান মাস, বীরভূমে একটা জালসায় আসছি, আমি গাড়িতে আছি, আমার ড্রাইভার আছে। আমাকে যে আগে আনতে গেছে, সে বলেছে আমি মোড়ে দাঁড়িয়ে আছি, আসেন। ওর সঙ্গে দেখা হলো। ভদ্রলোক বলছেন যে আপনি আমার গাড়ির পেছনে পেছনে গাড়ি নিয়েছেন, বাইক নিয়ে যাচ্ছে, 2-3 কিলোমিটার যেতে হবে। রাস্তায় যেতে যেতে একটা লোক হাত দেখালো ওকে,
গাড়িতে পেছনে উঠলো। আমি আমার ড্রাইভারকে বলছি এটি স্কুল মাস্টার আছে, ওর চেহারা বলছে। তারপরে আবার কিছু দূর গিয়ে ও নেমে গেল। তারপরে গাড়িওয়ালা একা সিঙ্গেল, গাড়িটা যে বাড়ির পাশে লাগালাম। আর মাত্র 15 মিনিট আছে ইফতার করতে, দাঁতন করতে শুরু করলাম। ভদ্রলোক এসো বলছি, আমি জিজ্ঞাসা করছি, ড্রাইভার শুনছে, রাস্তায় একটা লোক আপনার গাড়িতে চাপলো আবার নামলো, লোকটা স্কুল মাস্টার? বলছে হ্যাঁ। আমাকে বলছে আপনি চিনেন? বলে না, চেহারা বলেছি স্কুল মাস্টার। কি করে জানলেন আপনি? রমজান মাসে একটা তরমুজকে 4 ভাগের 1 ভাগ নিয়ে যাচ্ছে। তারপরে বউকে বলবে এটা 7 ইঞ্চি আছে, 12 দিন চলবে। আল্লাহ ওদেরকে এত বকিল করেছে। আহা, যদি কেউ স্কুলে চাকরি পাইতো আমি বলি ইন্না লিল্লাহ। কি কপালে বিপদ ঘটে গেল গো। ভালো খাবে না, পচা পটল আলু কিনে নিয়ে আসবে, কানা লাগা মাল আনবে, জিন্দিগিটা বড় হয়। এটা গুলো কথা কেন বলছি? এই কমিটি উদ্যম নিয়েছে কি করবে? গোরস্থান ঘেরবে। এদের মাথাতে কি ঢুকেছে? যে বাপ দাদারা শুয়ে আছে, আমাদেরকেও শুতে হবে, এই চেতনা এসেছে বলি জায়গাটা গেছে, তাই না? আর হ্যাঁ না বলে না? বাপ দাদা শুয়ে আছে, আমাকেও কাল শুতে হবে, এই চেতনা এসছে। এই করতে করতে এক স্কুল মাস্টার কাছে গিয়ে বলছে, স্যার আপনি তো হাই স্কুলের হেডমাস্টার, মাশাআল্লাহ বেতনও তো খুব বেশি, গোরস্থানটা ঘেরবো, কিছু ভাবছিলাম আপনার ব্যাপারে। হ্যাঁ ঘেরা তো দরকার, কিন্তু কোনো লাভ নাই, ঘেরে টাকা দিবে না। বলে গোরস্থান ঘেরাই আছে। আছে না গোরস্থান ঘেরা? আছে না? আপনাদের গোরস্থান ঘেরা আছে? ঘেরা আছে না? আরে কথা বলে না, গোরস্থানটা ঘেরা আছে কি নাই? হচ্ছে লাই, পুরাই আছে। কত সুন্দর বুদ্ধি বের করেছে। বলছে শুনে লাও, টাকা খরচা করো না, ইট লাগাইও না, পাঁচি তুলিও না, দেওয়াল দিও না, গোরস্থান তো কুদরতি ক্ষমতাতেই ঘেরা আছে। যারা বাইরে আছে যেতে চাইছে না, ভিতরে যারা আছে তারা বাইরে আসবে না। তারপরও কেন ঘেরার দরকার? কোন মানুষ যেতে চাইছে না, ওর পাশ দিয়েও যাবে না। বিশ্বনবী বলছেন তুমি যাও, বারবার যাও, জিয়ারত করো। একটা গোরস্থানে লেখা রয়েছে, বীরভূম জেলার গোরস্থান হাই রোডের পাশেই বড় পোস্টার করে কোন বুদ্ধিমান লিখেছে, হে পথিক তুমি থেমে যাও। দ্বিতীয় লাইনে লিখেছে আমাদের জন্য দোয়া করে যাও। তৃতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তুমি যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। আর চতুর্থ লাইনে লিখেছে আজ আমরা যেখানে, আগামীকাল তুমি হবে সেখানে। অতএব কবর কেনে চিন্তা করো। কবর একটা সাবজেক্ট, কবর একটা অনুশীলন, কবর একটা জ্ঞানের ভান্ডার। তাহলে কেন কবরকে নিয়ে তুমি চিন্তা করবে না? আমি যতগুলো বাপ ভাই বসে আছে মহব্বতের সঙ্গে হাতটা ধরে বলছি, একটু সময় পেলে একা নিরিবিলি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আর এই কথাটা বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া শেষ হয়ে গেল, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে মাফ করে দেন। তারপরে যেটা বলছে এটা বাংলায় বলে দিলে বুঝে নেবেন কেন এটা দোয়া না, এটা স্মরণ। নাহানু আগনিয়া ওয়ান্তুম আলাই ওয়া লাগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহানু বিল আসরে। কবরবাসীরে তোমরা আগে আগে এসেছো, আমিও রেডি হয়ে আছি, পরে পরে আমিও এই জায়গায় আসব। মানুষকে পশু বলেছেন আল্লাহ।
এইখানে একটা খাসি উল্টা দিকে টাঙা আছে, ওর খালকে খালিয়ে দিয়ে নাড়ি বুড়ি ঝুলছে, অর্ধেকটা কেটে দিয়েছে। তিনটে খাসি ওইখানে পাত খেছে আর হোঁড়াহুড়ি করছে। জানে কোথায় এসেছি? হাসছেন? ও জানে কোথায় এসেছি। এমনকি খরিদ্দার এসে বলছে 40 কেজি মাল লাগবে, বলছে দাদা দাঁড়ান, হ্যাঁ হয়ে যাবে, ওদের দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে, তারপরও পাত খেয়েছে। এই মানুষ একটাকে কবরে নামাই। আর ওই গোরস্থানে আপনারা দেখেছেন কিনা একবার আমাকে বলবেন, খুশি হব। দেখবেন গোরস্থানে কিছু লোক খিল খিল করে হাসে। একটা দাফনের কাজ চলছে, ইয়ার কি ঠাট্টা চলছে। বিশ্বনবী কবরস্থানে মাটি দিতে গিয়ে এমন করে বসে যেতেন, চুপ করে, নিঝুম, মনে হতো একটা টিলা আছে, পাখি বসে গেলে বুঝতে পারবে না যেটা মাটিতে বসলাম না মানুষের মাথায় বসলাম। এত চিন্তিত হতেন। আমাদের চিন্তা নাই, একবার কবরে যায় আর চিন্তাটা নিয়ে আস। জি ভাই, এখন স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে না? চলো ভাত খাও। খেতে খেতে সব ভুতুড়ে হয়ে গেলে ছেলেগুলো। আমরা যখন প্রাইমারিতে পড়তাম, একবারে প্রাইমারি 2, 3, 4 এগুলো যখন পড়েছি, তখন রুটি দিত, রুটি রুটি পাউরুটি ছোট ছোট। কেউ হয়তো আমার বয়সে থাকলে বুঝবেন, দিত না? হ্যাঁ, প্রতিদিন রুটি আসতো, কেক আসতো মাঝে মাঝে। এই রুটিটা নেওয়ার জন্যে সকাল থেকে গোসল করে বই নিয়ে রেডি, পড়াশোনা যা হবে হোক, রুটি নিতে হবে। মানে এ ক্লাস স্টুডেন্টের মতো যেতাম। এবার হলো তোদের থেকে বেশি ফকির আমি, একবার বস, ওই শোনা, ধ্যানই নেই, বস বাপ বস, একবার বস। দিবে, সবাই দিবে ইনশাল্লাহ, সবারই কবরে ভয় আছে, দিবে। তো ওই রুটিটার লোভে স্কুল যেতাম। এটা উদাহরণ দিচ্ছি, আমার ভিতরে কি আছে, লোভ, রুটি। আর একবার ছুটি বলে দিলে রুটি হাতে মারতাম দৌড়। ওই একটা ছোট অ আর সিদ্দিকি বই ছিল, একটা এরকম উল্টো দিকে পাতা, ও বই পড়ে থাকতো, ঘর চলে আসতাম। আমার বোন পড়তো এক স্কুলে 2-3 ক্লাস উপরে, ওকে আবার কেউ দিত, এটা তোর ভাইয়ের বই, যা বাড়ি নিয়ে যা। আমাকে সে মারতো আর বই দিত। রুটি খেতে যাস, বই ফেলে দিয়ে পালিয়ে আসিস। আমার উদ্দেশ্য কি? রুটি খাবো। সরকারের উদ্দেশ্য কি? আমার নাগরিক স্বাক্ষর হোক। রুটির লোভে আমার নাগরিক স্বাক্ষর হোক। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, যদি কোনো মাইয়াতের খবর তুমি পেয়ে যাও, মুসলমান মাইয়াতের খবর, হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, মুসলমানের উপরে মুসলমানের 5টা হক আছে। রাদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ, ইত্তাবাউল জানাইজা, তাসমিয়াতুল আসিদ, দুদাদাতুদ দাওয়াত। তার মধ্যে একটা হলো ইত্তেবাউল জানাইজা। জানাজা যাবে, তুমি সুযোগ পাও, যেখানেই খবর পাবে, আত্মীয় হোক চাই না হোক, তুমি ওইখানে পৌঁছিয়ে যাও। তার মানে আমি একদিন বাড়ি থেকে আসি, ফারাক্কা ব্রিজ পার হয়েছি, সুজাপুর ঢুকবো, এইরকম জায়গায় আমার গাড়ি দ্রুত গতিতে দৌড়ছে। আল্লাহর নবী বলছেন, নূর মোহাম্মদ রে, গাড়িটা দাঁড় করা। জানাজার কাতার বাঁধছে, তুই কাতারে একবার দাঁড়িয়ে যা, তোকে 1 কিরাত নেকি দেওয়া হবে। আর মানুষটা দাফন করা পর্যন্ত তোকে মাটি দিতে হবে, এর কোনো মানে নাই। শুধু দাফন করে ক্লিয়ার করা পর্যন্ত যদি ওই দলে তুই সামিল হয়ে যাস, তোকে 2 কিরাত নেকি দেওয়া হবে। জানাজা পড়লে 1 কিরাত, কমপ্লিট করলে 2 কিরাত। এবার বলি, জানাজা পড়লে 1 উহুদ পাহাড়, আর যদি তুমি কমপ্লিট করো তাইলে 2 উহুদ পাহাড়। আর একবার বলছি বোঝানোর জন্য, জানাজা পড়লে 1 উহুদ পাহাড় নাকি, আর যদি তুমি ওখানে কমপ্লিট পর্যন্ত থাকো, 2 উহুদ পাহাড় নাকি দেওয়া হবে। নেকিটা কে পাবে, জীবিত না মৃত?
তাহলে এইখান থেকে কি বুঝলেন? খালি এটা আমি বলছি, যদি বলতো নূর মোহাম্মদ তোর বাপ মরেছে, যত লোক জানা যায় আসবে, প্রত্যেকটা লোকের তরফ থেকে ওই মাইয়েত এক পাহাড় করে নেকি পাবে, তো আমি ভাড়া করে নিয়ে আসতাম, বাস ভাড়া করে মাদ্রাসার ছাত্র এলাকার লোককে নিয়ে এসে আমার বাপের জানাতায় ভিড় লাগিয়েতাম। মাইয়েতের লাভ নাই, জানাজাতে মাইয়েতের লাভ নাই, জীবিতরই লাভ। খালি বুঝেন, চলেন জানাজার দোয়াটা পড়ি। আল্লাহু আকবার গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল কটা দোয়া চাইলাম? 12টা। কটা? 12টা। 12টা। একটা বাদ দেন, কটা থাকবে? 11টা জীবিতর জন্য, একটা খালি মৃত্যুর জন্য। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, তাও আর আগে জীবিতদেরকে বলা হচ্ছে, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দাও। ওয়া মাইতিনা, মৃত্যুদেরকে একবার বলা হলো। তাহলে কার লাভ বেশি, জীবিত না মৃত্যু? হ্যাঁ, কেন কেন এত এদেরকে লাভ দিচ্ছে কেন? কথাটা দুবার বলবো। যারা একদম যুবক, ইয়ং ব্রেন, আমার বেটি, আমার সন্তানের মতো যারা আছো, বাপজি ব্রেনটা খুলে রাখো, বুঝে নাও। আল্লাহ বলতে, নবীজি বলতে চাইছেন, হে মুসলমান, তুমি একটা জানাজায় শরীক হও। যদি জানা যায় তুমি শরীক হও, তাহলে তোমার জ্ঞানের দরজা যেটা বন্ধ আছে, ইমানের দরজা যেটা বন্ধ আছে, ওই বিকাশটা খুলে যাবে। তুমি পরকালের চিন্তায় চিন্তিত হতে পারবে। তার কারণ হলো, একটা জীবিতকে বলছে, যা তোর বাঁচা হারে আছিস, শুনে নিয়েছিস কোয়েলে লোক মরেছে, তোর বাপ হোক, ভাই হোক, নানা হোক, দাদা হোক, বা কেউ না হোক, মুসলমান তো বটে, তোর হাতে যদি সময় আছে চলে যা। ওই মৃত্যুটা কি করছে, দুই নয়ন ভরে দেখা। মৃত্যু ব্যক্তিটা কি করলো? লোক বলছে এক্ষুনি চা খেয়ে গেল, এইখানে কথা বলছিল, আমার সঙ্গে কথা বলেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ আপনার ব্রেনে স্ট্রোক করেছে, এক্ষুনি মারা গেল, সকালে গল্প করেছি মারা গেল। এই কথাগুলো যখন তুই শুনবি, তোর বিবেকের দরজা দিয়ে দেখতে পাবি, বিবেকের চোখ দিয়ে দেখতে পাবি একটা জীবিত ব্যক্তি কিভাবে মৃত্যু হয়ে, একটা জীবিত ব্যক্তি কিভাবে মৃত্যু হয়ে মা বাপ সমস্ত স্ত্রী পুত্রের বাঁধন ছিঁড়ে মাল মত্তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে কেমন করে কবরে ঢুকছে। এই দৃশ্যটা তুই যদি দেখিস, তাহলে তোর আখিরাতের চেতনা হবে। এই শিক্ষাটা নেওয়ার জন্যে আল্লাহর নবী নেকির লোভ দিয়ে ভিড় লাগিয়ে দিলে, যা তুই জানাজা পর, ওই জানাজায় দেখ একটা মানুষ প্রেম দরিয়ায় ডুবেছিল। সে এমন একটা প্রেমের মাঝে ছিল, স্ত্রী পুত্র কন্যা বউ বিটি নাতি পোতা জমি জায়গা ঘর বাড়ি এই প্রেমের আবদ্ধে বাঁধা ছিল। এগুলোকে ছিঁড়ে কেমন করে ধীরে ধীরে আল্লাহর কাছে চলে গেল। এই জিনিসটা দেখবি, এর জন্য নাকি তোকে বেশি দিয়া হলো। ওইখান থেকে তুই জ্ঞান নিবি, তোকে স্কুলে পাঠানো হলো। মৃত হলো পৃথিবীর সব থেকে বড় অনুশীলন, বড় লেসন।
পৃথিবীর সব থেকে বড় লেসন হলো একটা মৃত ব্যক্তি যে কথা বলে চলে যায়। এই জন্য আমি ইমাম গাজ্জালির একটা বই পড়েছিলাম ঢাকাতে, একটা মসজিদে আমাকে বসিয়ে দিল, ওখানে জালসা ছিল, লাইব্রেরি থেকে একটা বই টানলাম, ওখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা হেডিং দিয়েছে, মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি জ্ঞান দেয়। পরে দেখছি কথাটা সত্য। মৃত ব্যক্তি বলে, হুঁশিয়ার হয়ে যায় যে খালি হাতে চললাম, একটা কাপড় ইজ্জত ঢাকা নিয়ে, আমি তো মিলের মালিক, আমি তো ডাম্পারের মালিক, আমি তো প্রফেসর, আমি তো অমুক, আমি তো তসুক, সব ছেড়ে দিয়ে মাটিতে শুতে চললাম, তুইও কাল যাবি। এর জন্য একজন দার্শনিক বলেছে, একটা মৃত ব্যক্তিকে কবরে শায়িত করার পর একটা জীবিত ব্যক্তির যদি জ্ঞানের দরজা না খুলে, মসজিদ না দেখতে পায়, মাদ্রাসা না দেখতে পায়, এই রকম হতমূর্খকে পৃথিবীর কোনো ভার্সিটি নাই যাকে জ্ঞান শিক্ষা দেয়। ওকে জ্ঞান দিবে এরকম কোনো প্রফেসরও নাই, কোনো ভার্সিটিও নাই। মৃত ব্যক্তি দেখার পর ভাই এর নাম কবর, ভাই এর নাম কবর। আমরা কবরের জন্য তৈরি। 12টা বেজেছে না? যেমন সভা তেমনি সভাপতি, তেমনি রিংটাল বক্তা, তিনটি মিলেছে। আর বাঁচাহারের লোক যে কেমন আল্লাহ জানে, বলছে না 12টা বাজেনি। আহা, চালাক মানুষ তো, যদি বলি যে বেজেছে তখন বলবে সৌদিতে বাজেনি। ভাইয়া আমি শুধু একটা সাবজেক্ট আপনাদেরকে বলতে চাইছি, সেটা কি? কবরে যাওয়ার আগে হুঁশিয়ার হয়ে যায়। একটা সূরা আপনাদের সামনে পড়ছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বলছি তো আমি। আপনাদের বিরক্ত লাগে তো কথা লাগে নাকি? মাইক আপনার ভালো, কি নাম? 500 টাকা দেন, মাইক ভালো, এলান করে দিলাম। কত গোলা যে পাবেন। খালি পাকুড়ে এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, এই মাইক নিয়ে আইসক্রিম বিক্রি হবে না। পরের দিনে 13টা জালসাকে ক্যান্সেল করে আমাকে ফোন করে বলছি, হুজুর লস করে দিচ্ছিল। বাপরে, তুই আমার বাঁশ ভরে ছেড়েছিস, এই জন্য লস হয়েছে। মাইক ভালো, 500 টাকা দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরাটা তরজমা করতে বেশি লাগবে না, 3-4 মিনিট লাগবে। গোটা সূরা একটা উদাহরণে পড়ব, একটা উদাহরণ দিয়ে দেবো, গোটা সূরাটা গপ করে ঢুকে যাবে, তরজমা তাফসীর সব ঢুকে যাবে। এইটার নাম হলো বাচাহার। আর একটা ছেলে গাজল স্কুলে চাকরি করে, বাচাহারের ছেলে, ও গাজল স্কুলে কাজ করে। তো এই যে রাস্তাটা আছে 5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার গাজল, ওকে প্রতিদিন 2 বার, একবার যেতে হয়, একবার আসতে হয়। বুঝে আসলো? মাঝে রাস্তাটা সরকার একটা ব্রিজ করবে, নদী আছে, ব্রিজ করবে। তো ব্রিজটা ভেঙে দিয়ে সাইড দিয়ে মাটির রাস্তা করে দিয়েছে, কাজ চলছে। 35 ফুট খাল করে পাইলিং করে ঢালাইটা হয়ে উঁচু দিকে রডগুলো বেরিয়ে আছে। এবারে আগামীতে এদিকে প্লার গুলো হবে, ওপরে ঢালাই হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। এবার কাজে কন্ট্রাক্টরের সাথে গোলমাল হয়ে 3 মাস রডগুলো এরকম হয়ে আছে, কোনো কারণে টেন্ডারে গোলমাল হয়েছে। কিন্তু স্কুল মাস্টার যায় আর আসে। 2 মাসে কতবার দেখলো ওটা? 2 মাসে কতবার দেখলো? 120 বার।
কবার দেখলো? আমার সঙ্গে আপনারা কথা বলেন। 120 বার দেখেছে। তার মধ্যে আরো 30 বার ধরেন হাট বাজার গেছে, হাট বাজার ছুটির দিন বাদ দিন করে 100 মানে 150 বার দেখেছে। কেন? খাল আছে, রড উঁচু আছে, কাজ শুরু হয়নি। কিন্তু ভদ্রলোক খুব জালসা শুনতে ভালোবাসে, আর আমার মতো রিংটাল বক্তা। এসে গেছে খালের ওই পারে কোন একটা গ্রামে, ধরেন সৈয়দপুরে জালসা। এর 3 জন বলছে, 3 বন্ধুতে বলছে মোটর সাইকেলে চল যাবি, নূর মোহাম্মদ আসবে চ। আর যে আমাবর্ষাতে জলসা শুরু করেছে সৈয়দপুর ওয়ালারা, রাত 1:30টায় জালসা শেষ হয়েছে। 3 বন্ধুতে বসে জিলিপি টিলিপি খেয়ে এবার বাইক ছেড়েছে, ঘর আসবে। কিন্তু 3 বন্ধুতে গল্প শুরু করেছে। কি গল্প? তোর চাকরিটা ক বছর হলো? বলে 20-22 চলছে। তোর? আমারও এরকম 25 হয়ে গেল। তোর? আমার 18 চলছে, একটু লেট হলো পেতে। কি পেয়েছিস? কত বেতন পেয়েছিস? শ্বশুর বাড়ি কেমন? শ্বশুর বাড়ির লোকজন কেমন? তোর শ্বশুর বাড়ি কেমন? কি টাকা পয়সা পেলি? শালারা ভালো কিনা? এই যে দুনিয়ার কথা আলোচনা করেছে। গাজলে জায়গা নিলাম, মালদাতে একটা জায়গা নিয়েছি, এখন ভাবছি যে আর একটা কি করব, এই বিজনেসে লাগিয়েছি, এই করছি এই করছি। এই বিবি, ছেলে, বউ, বিটি এত আনন্দে 3 বন্ধুতে মেতে গেছে। দুনিয়ার কথা, দুনিয়ার কথা। আর ও চলছে 80-90, 80-90। খালটা ভুলে গেছে। দুপ করে এসে পড়লো গাড়ি নিয়ে। একজনের এই দিকে রড ঢুকে পাছা দিয়ে বেরোলো, একজনের এই দিকে ঢুকে কলজে ফুরে এই দিকে বের হলো, একজনের আঁতুরি ফাটিয়ে মাথা দিয়ে বের হলো। 3 জন রাত 1:30টায়, কেউ নাই ওদেরকে উদ্ধার করবে। একে অপরে দেখছে আর মরছে, কোনো লাভ হলো না। আজাব দেখলো, যা দেখার দেখলো, লাভ হলো না। কিয়ামতের মাঠ চলে গেল, সব চাকরি ছেড়ে দিয়ে। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দিনে দুনিয়ার মালের প্রাচুর্য তোদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তোদের মাল, তোদের টাকা, তোদের চাকরি, তোদের বিবি ছেলে, এই যে ঐশ্বর্য, দুনিয়ার আনন্দ তোকে কবরের খালটা ভুলিয়ে দিয়েছে। তবে শুনেলে, এই খালটা তুই 150 বার দেখেছিস। অঙ্ক কর, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া মুখ। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় শোক। এই হাতে কতগুলা মানুষকে তুই দিয়েছিস মাটির নিচে, একবার অঙ্ক করগা। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরে, কেঁদে যদি হয় সুখ। কত জনাকে বিদায় দিলাম, কত জনাকে পাঠিয়ে দিলাম। শুধু তাই নয় বন্ধুরে, একদিন আব্বাকে দিলি, একদিন মাকে নামিয়েছিস, বিআইকে নামালি। তোর আত্মীয় মরেছে, বন্ধুর বাপ মরেছে, বন্ধুর মা মরেছে, তোরা কে তা হয়ে মরেছে, মা হয়ে মরেছে। এই করে পৃথিবীর বুকে কতগুলো জানাজা পড়লি, আর কতবার তুই কবরকে নিজের চোখে দেখলি, কিন্তু নিজের জন্যে ভাবলি না। নিজের চোখে দেখলি, পরের জন্যে ভাবলি। তোকে আমি কত রকম করে লোভনীয় নেকি দিয়ে, পাহাড় পাহাড় নেকি দিয়ে কবরের কাছে পৌঁছিয়ে দিলাম, তাও তোর চেতনা হলো না। তুই গাজলে চাকরি করলি, 150 বার খাল দেখলি, কিন্তু তুই প্রেমের জগতে এত ভেসে গেলি, খালটা ভুলে গেলি রে। তোর অবস্থা তাই হয়েছে। যেদিন তুই পড়বি হাত্তা যুরতুমুল মাকাবির, তখন তোর চোখ খুলবে। আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন,
সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোর জানবি, নিশ্চয়ই তুই জানবি, তোর বিশ্বাসে ইয়াকিন ঢুকে যাবে। লাতারাবুন্নাল জাহিন, নিজের চোখে কবরের আযাবকে দেখবি, সাপকে দেখবি, বিচ্ছুকে দেখবি, কোনো লাভ হবে না, উদ্ধারকারী আসবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আখিরাতের জগৎ এত খারাপ জগৎ, কেউ কারো সাহায্য করবে না। এতদিন তুই ঘোর অন্ধকারে ছিলি, তোকে পাম দিয়ে তোর মাথাতে হাতুড়ি মেরে কবর বুঝাতে পারা যায়নি। তুই নিজের ঐশ্বর্য জগৎকে এত দিলে ভরে দিয়েছিলি যেন স্পঞ্জের ওপরে প্লাস্টিকের লেমিনেশন, স্পঞ্জের ওপরে প্লাস্টিকের লেমিনেশন, ঝরঝর করে কোনার হাদিসের বর্ষণ হচ্ছে, তোর মগজে কবর ঢুকছে না। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, এতগুলো জানাজা পড়ার পর এখনো তোর মধ্যে কবর ঢুকছে না। উঠিয়েন না বাপ, আমাকেই শেষে দেয়। এবার মরার দিন আমারও এসেছে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। সবাই আমিন বলেন, নারী পুরুষ সবাই বলেন। এ আল্লাহ, আমাদের মা বাপ উত্তরসূরি যারা কালেমা নিয়ে তৌহিদের উপরে কবরে গেছে, আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও। যদি ছোট ছোট কোনো গুনার কারণে তোমার আদালতে বাঁধা পড়েছে, তুমি ওদেরকে বেকসুর খালাস করে দাও। কবর একটা কঠিন জায়গা। হযরত ওসমান কবরকে দেখে কাঁদতেন, সেই ওসমান আজকে মদিনায় কবরে শুয়ে রয়েছে। মদিনায় কবরে নীরব শুয়ে রয়েছে। ফাতিমা, হযরত আলী ডাকছেন, দেওয়ানে আলীতে লিখেছে, ফাতিমা ফাতেমা, রসুলের মেয়ে ফাতেমা মারা গেছে, কবরে চলে গেছে। হযরত আলী পাগলের মতো ডাকছে, কোনো সাড়া পায়নি। জীবিত যখন ছিল একবার ডাকলে যথেষ্ট, ফাতেমা জি বল, কি দরকার? সেই মেয়েটাকে ডেকে আর সাড়া পাচ্ছে না। তখন হযরত আলী কেঁদে কেঁদে বলছে, ফাতেমা, ফাতেমা রে, আমি আলী পাগল পারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। কত ডাকলাম, একবার সাড়া দিলেন না। কত ডাকলাম, চোখের সামনে বাপ শুয়ে গেল। কি প্রেম! ছেলে কি করে ডিগ্রি হবে, ছেলে কি করে ডিগ্রি কোর্সে উঠবে, আমি রাখাল খাটবো, ছেলে আমার ডিএম হয়ে যাক, ছেলে আমার ডাক্তার হয়ে যাক। 5 বাড়ি থেকে ঋণ করে নিয়েছে টিউশনি ফি দেওয়া। কি ব্যথা, কি দরদ! যা চলে দে স্কুলে, মাঠে যেতে হবে না, কাজ আমি দেখে নিচ্ছি। দিন রাত খেটে আপনাকে ডাক্তারি গদিতে বসে দিয়ে সেই প্রেমিকটা কবরে চুপ করে শুয়ে আছে ভিখারির মতো। বেটা, একবার খেয়াল কর তোর বাপকে। অনেক কথা, অনেক কথা, কিন্তু কবরে প্রশ্ন কটা হবে ভাই? 3টি। আপনাদেরকে একটু সময় বেঁধে দিই, না হলে মনে মনে ভাবছে রিং টাল বকছে তো বকেই যেছে, আর 5-7 মিনিটে ছেড়ে দেবো, কেউ উঠবেন না। এরপরে উঠলে কিন্তু পায়ে ধরে নেবো, অপমান হয়ে যাবে। বসে বসে, একসঙ্গে শেষ হলে আল্লাহ খুশি হবে। একসঙ্গে শেষ করব, জি আর 5-7 মিনিট বসে। তাও দাঁড়িয়ে আছে, বসছে না, খুব পা ধরে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি করে বুঝি, রিংটাল হলো খানিকটা বুঝি। মা বোন একটু ধৈর্য ধরেন। কবরে প্রশ্ন হবে 3টি, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। এই প্রশ্নটার উত্তর ব্রেন দিয়ে মুখস্থ করে সম্ভব নয়। শেষ কথা। অনেক কথা ছিল, অনেক উদাহরণ ছিল, অনেক কোরআনের আয়াত ছিল, কিন্তু এক কথাই বলে দিলাম, মুখস্থ করে গিয়ে উদ্ধার করা সম্ভব নয়। কি করে সম্ভব হবে? যে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ আমাকে খেতে দেনেওয়ালা, সুস্থ রাখনেওয়ালা, রোগ দেনেওয়ালা, শেফা দেনেওয়ালা, আমার সুখ দুঃখের সঙ্গী, সব কিছু রুজির সঙ্গে 100-তে 100, 100-এ 100 এই ইয়াকিন দেখে যে আল্লাহর উপরে ভরসা করে গোটা দুনিয়াটা পার করবে, ওর মুখে বের হবে রব্বি আল্লাহ। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলেন? আমি একবার জামাতে গিয়েছিলাম, জামাতে গো দিল্লিতে। তো দিল্লি থেকে যখন বাড়ি আসছি, তো আমাকে আবার ও একটা জামাত দিল, দিল্লির জামাত বলে বর্ধমানে পৌঁছিয়ে দিন, তোমার ছুটি। উদাহরণ দিচ্ছি। তো আমি দিল্লির জামাতে যতগুলো ছিল বড় বড় ব্যবসায়ী, সব কোটিপতি, তার মধ্যে একজন খুব উচ্চ শিক্ষিত। তো উনি আমাকে জিজ্ঞেস করছে, ভাই কোন ট্রেনে গেলে বর্ধমান পৌঁছাবো? আমি বললাম কালকা, ডিলাক্স, পূজা, এইসব ট্রেনগুলোর নাম বললাম 8-10টা। ও লিস্ট করে নিয়ে চলে গেল। তখন তো কাগজ কলমে লিখে টিপ করতে হতো কাউন্টার, এখন মোবাইলে হয়েছে, মোবাইল ছিল না সেই যুগে। গিয়ে টিট করে নিয়ে এলো, বলো আমি দিল্লি বুঝি, তোমার কোনো চিন্তা নেই, টিকিট আমি করব, আপনি বসেন এখানে। তারপর আমাকে মেহনত করতে হলো না, ওদের সঙ্গে আসছি, গোটা ট্রেন আসছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে আসছি। যখন বর্ধমানে নেমেছি তখন আমি হিরো। এখানে তোরা কিছু বুঝে না, রিক্সাওয়ালারে সবাই হিন্দি বলছে, উর্দু বলছে, আমি ওদের সাথে উর্দু বলছি। তো একটা রিক্সাওয়ালাকে বলছি, নূর মসজিদ কিতনা লোগে জি? কিতনা লোগে? 15 রুপিয়া। ভেবেছে দিল্লির মাল তো ঠকে লিখব, কিন্তু 5 টাকা ভাড়া। সেই যুগে ও বলছে 15 টাকা। আমি তখন সুজা করে বাংলা বলি, ফাজলাম পেয়েছিস? নূর মসজিদ 5 টাকা ভাড়া লাই? হ্যাঁ চলো চলো চলো। এখানে আমি দেখলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ধরেলেন, উদাহরণটা দিলাম, দিল্লির লোকগুলো দিল্লিতে আমাকে কিছু করতে দেয়নি, ওরা করে নিয়ে ট্রেনে উঠলো, আর বর্ধমানে নামার পর সমস্তগুলো আমি করলাম। তাহলে আমাকে ওরা সঙ্গে রেখেছিল বলি ঠকলো না, আমাকে সাথে নিয়ে আসলো বলি বর্ধমানে ওরা ঠকলো না, ঠিক জায়গাতে পৌঁছে গেল। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে আমার গোলামকে কবরে বলতে হবে রব্বি আল্লাহ। এর জন্য আল্লাহ প্রথমেই শিক্ষা দিয়ে দিলেন আলামে আরওয়াতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটাকে ধরে নাও, এটাকে মাথায় রেখে নাও, এটাকে ছাড়িও না। যে অমূল্য ধনটা তোমার হাতে আমি দিলাম, আমি রব, তুমি আল্লাহ। আমি রব, আল্লাহ তোমার রব। তুমি পৃথিবীতে যে রবকে ভুলবে না, সব কাজে যেন রব তোমার সঙ্গে থাকে, সুখে তুমি, দুঃখে তুমি, তুমি আমার সব। হে আল্লাহ তুমি আমার রব। এই আল্লাহকে তুমি মিজাজে, মনে, ভালোবাসায়, প্রেমে, সব জায়গায় তুমি রাখবে। রাখতে 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 কবরে যখন তুমি ডুব করে পড়বে, তখন রব তোমাকে কোলে তুলে নিবে। বান্দারে, এদিকটা আমি দেখে নিব, ওই দিকটা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে কবর পর্যন্ত যখন পৌঁছিয়েছো, আমি রবকে সাথে রেখে দিয়েছো। এবার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার দায়িত্ব থাকলো। এই জন্য রবকে কাজ ছাড়া করলে হবে না। ওই লোকটা বলবে আমার আল্লাহ রব আমার আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? দিন ইসলাম। কে বলবে? কে বলবে? ইসলামের প্রত্যেকটি আইনকে যে পুঙ্খানুভাবে মানবে, শ্রদ্ধা করবে, ইসলামের আইনের বাইরে এসে পা রাখবে না, পদস্খলন করবে না। আজকে সূর্য ডুববে 5টা 24-এ, 25-এ নয়, 23-এ নয়। রোজাদার মানুষ 23-এ পানি খাবে না, 25-এও খাবে না, 24-এ খাবে, আর বলবে আমি ইসলামের আইনকে তিলে তিলে মেনেছি। ওই লোকটা বলবে আমার দিন হলো ইসলাম।
যে লোকটা রসুলের সুন্নতকে শ্রদ্ধা জানাবে, হৃদয়ে ভরে বুকে জড়িয়ে নেবে, রসুলের সুন্নতের প্রতি শ্রদ্ধা রাখবে, রসুলের সুন্নতকে জড়িয়ে রাখবে, খাওয়াতে উঠাতে বসাতে শোয়াতে গোসলে স্ত্রীতে ছেলে মেয়ের গালে চুমা দিতে। বিশ্বনবীর ঘরে যখন আম্মা ফাতেমা আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরক করে বিছানা থেকে উঠে উঠতেন, মা আমার ফাতেমা এসেছে, ওরে আমার মা রে, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে। নিজের মেয়েকে গলায় জড়িয়ে ধরে নিতেন, কপালে চুমা দিতেন, গালে চুমা দিতেন, হাতের এই ভাগে চুমা দিতেন, আদর করে। শ্বশুর বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, যে বাপ আজকে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের ঘরের দরজায় ঢুকবে, মেয়েদের মন অনেক কি হয়ে থাকে, কি জানি আব্বা মা খুশি হবে কিনা। আব্বা যদি দৌড়ে যায়, গালে চুমা দিয়ে বলে, বেটি রে, মা রে এসেছে, আমার জান ভরে গেল। এই যদি রসুলের সুন্নতকে সারা জীবন শ্রদ্ধা জানিয়ে সামনে সে রেখে দিতে পারে, ওই লোকটি বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো আজকে আমার টোটাল বক্তব্যটা ছিল কবর, যেহেতু কবর কেন্দ্রিক জালসা। আমি আপনাদের সঙ্গে যে টাইমটা ওয়াদা করেছি আর 2 মিনিট, কিন্তু মাঝে একটা কথা বলবো, এটা তো বক্তব্যের ওয়াদা। টোটাল বক্তব্যটা শুরু হয়েছে পৃথিবী ছেড়ে একদিন ওই শৃঙ্গ পথে ঢুকতেই হবে। আমার রব এমন ভাবে মানুষগুলোকে তৈরি করে পৃথিবীটিকে সাজিয়েছে, কিন্তু একটা গর্ত বানিয়েছে, টক 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 করে সবাই ঢুকছে, আমাদেরকেও ঢুকতে হবে। আর ওই জায়গারই সাবধানতা আপনাদেরকে দিলাম। হাজি ভাই, ক্যালকুলেটর আছে আপনাদের? কাঠা কত ফুটে, কত স্কোয়ার ফুটে? 720। 720 স্কোয়ার ফুট যদি হয়, আর আমার মতো মানুষ যদি হয়, তাহলে একটা কবরে কত স্কোয়ার ফুট লাগছে? ধরেন আমি 6 ফুট নেব, 6 এর 2 গুণে 6 দুগুণে 12 ফুট। হ্যাঁ, তাহলে এক কাঠার দাম কত? এক কাঠার দাম কত? 5 লাখ। এক কাঠার দাম হচ্ছে, আমি চশমা লাগাতে হবে, কয়েক ক্যালকুলেটর করো যুবক ছেলেরা সব, আমি আবার আগে করিনি। এক কাঠার দাম 5 লক্ষ টাকা। এবারে এটাকে ওই 5 লক্ষকে আগে ইয়ে করতে হবে, উঠিয়ে না 1 মিনিট। 720 না, 720 ভাজিত 12 মানে 60 ভাগ করতে হবে। হ্যাঁ, 5 লাখ ভাজিত 60, 8333 না 800 হবে, 8000 হবে, 800 হবে, 8000 হবে, 8333 একটা কবরের দাম। একটা কবরে আপনি যেটা শুবেন সেইটা সাইতো জায়গাটার দাম। কোন আল্লাহর গোলাম আছেন ওয়াদা করবেন যে আমি যেমন ঘর বাড়ি বানিয়েছি ছেড়ে চলে যেতে হবে, চিরদিন যাকে জড়িয়ে নিয়ে থাকবো, সেই জায়গার দামটা আমি দিব 9000 টাকার দাম, রাউন্ড ফিগারে। কেউ দিতে পারবেন আল্লাহর গোলাম? একটা লোক দেখতে চাইছি, সে বলবে জমি জায়গা যা করেছি আমার শোয়ার জায়গাটা আমি দিব। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? একটা লোক দেখবো, আমি শুকরিয়া করে নিব, আলহামদুলিল্লাহ পড়ে নেব। একটা লোক যে আমার শোয়ার জায়গাটা আমি বানিয়ে যাব। আল্লাহ খুশি হবেন ভাই, আমার আল্লাহ খুশি হবেন, গোটা বংশ শুবে আপনার। কিন্তু আমি একটা চাইছি, একটা কবরের মূল্য চাইছি, একটা। মাশাআল্লাহ একটা হয়েছে। এটা যে কত, আচ্ছা মাশাআল্লাহ, দুটো হলো। আরে আমি যে বিল্ডিংটা বানিয়েছি ওটাতে আমি থাকবো না, আমাকে আমার ছেলে লাত মেরে বের করবে,
লাত মেরে না হলো সম্মানের সাথে কাঁধে করে পৌঁছে দেবে। আমি যেখানে চিরদিন থাকবো, ইসরাফিল সুর না ফোকা পর্যন্ত আমি শুয়ে থাকবো, ওই জায়গাটা কিনতে মন চাইছে না? 10,000 টাকা, কোটি কোটি টাকা দুনিয়ার সংসারে করে নিলাম, দুজন রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমি 9,000 বলেছি, 9,000 দুইজন, আর একটা আসবে না। আমি মাত্র আর 1.5 মিনিট দেখবো, আর কেউ আসবে না। কটা হলো? এক গাড়ি ইট দিবেন মাশাআল্লাহ, ওটাও তো যথেষ্ট, ওটাও যথেষ্ট, ওটাও যথেষ্ট। আর কেউ আছেন ভাই আমার? কোন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? বাস, বেশি আর সময় আপনাদের কাছে নিচ্ছি না। মা বোন যত আছেন শুনেন, এখানে যত পুরুষ আছেন, আমি একটা চাদর এইখানে দিব মাঝে, দুটো ছেলে ধরে দাঁড়িয়ে থাকবে, চাদর ওয়ালা ঘুরবে না। আরেকবার বলছি, চাদর ওয়ালা ঘুরবে না, আপনি হেঁটে এসে চাদরে দিবেন, আল্লাহ খুশি হবেন, আমার গোলাম আমার জন্য হেঁটেছে। কথাটা বুঝাতে পারলাম? আরেকবার বলছি, চাদর ওয়ালা ঘুরবে না, আপনি হেঁটে এসে চাদরে দিবেন, আল্লাহ খুশি হবেন, আমার গোলাম আমার জন্য হেঁটেছে, এর জন্য আপনার আল্লাহর কাছে সম্মান বাড়বে। মা বোনেদের কাছে একটা চাদর পাঠান, মা বোনেদের কাছে একটা চাদর পাঠান, হে আমার মা, ওরে আমার বোন, আপনারা দেন। আর পুরুষের কাছে একটা চাদর ওইখানে যাবে। আমি এখন, আপনি দাঁড়ান, ওইখানে বসেন, পালাবেন না কেউ, আমি দোয়াটা দিই, ওইখানে বসেন, ওইখানে বসেন, আমি বলবো তখন উঠে ধরে নেবেন। আপনারা শুনেন, যিনি চাদরে হাত না দিয়ে পালাবেন, ওই লোকটা হাত তুলেন। জি একটা মাশাআল্লাহ, এমডি হোসেন একটা। আমার কথাটা বোঝার চেষ্টা করলেন তো? দাঁড়িয়ে ধরবেন, এখন নাই, 1 মিনিট, 1 মিনিট। যিনি এই চাদরে হাত না দিয়ে পালাবেন, ওই লোকটা হাত তুলেন, ওর সঙ্গে আমার একটু বুঝাবার আছে। সবাই কিন্তু আল্লাহর সঙ্গে ওয়াদায় আবদ্ধ। আপনি যদি চাদরে হাত না দিয়ে যান, তো আমি আল্লাহকে শুধু এইটুকুই বলবো, কবরে ঢুকলে একবার জিজ্ঞেস করে নিন যে তোর কি পাঁইতাড়া ছিল যে চাদরে হাত দিসনি, ওইটাতেই লাঠি চলবে 80 বছর। হ্যাঁ, বেশি ফাঁকিবাজি করবেন না, সবাই আসবেন। এবার কত করে টাকা দেবেন? সবাই 1000 টাকা দেবেন, না আছে 10 টাকা দেবেন। আর কি বলবো, 10 টাকা নাই, খালি হাতটা চাদরে রেখে যাবেন যে আল্লাহ তুমি বরকত দাও। এরপর আর কি বলার আছে? সবাই একবার দোয়াটা শুনেন, আমিন বলেন। উঠবেন না, এখন বসেন, দোয়াটা শুনেন আর আমিন বলেন। এই আল্লাহ, আজকে কবরের বয়ান শুনলাম, তুমি আমাদেরকে সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। কবর আমাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের মা বাপকে মাফ করো, আমাদেরকেও মাফ করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওনারা বুঝতে পারে নাই, দাঁড়িয়ে যেতে হবে, ওরা আসবে, ওখানেই দাঁড়ান, টান করে দাঁড়ান। উঠেন ভাই, সবাই সবাই চাদরের কাছে আসেন, চাদরটা আরো টান করেন। আরে যা দেন, সবাই দেন, জাযাকাল্লাহ। মা বোনেরা আপনারাও দেন, চাদর দিয়েছেন তো মেয়েদের কাছে, মেয়েদের কাছে চাদর দেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দান খুলবে না, কেউ খুলবে না, 1 2 3 4 5 6 7 8 খুলবে না। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন নীলুফা বোন, উনি 5000 টাকা, ওর ছেলের মাধ্যমিক পরীক্ষা। মাশাআল্লাহ, নীলুফা বোন 5000 টাকা দিয়েছেন। আল্লাহ ওর ছেলেকে তুমি সুশিক্ষিত করো, শিক্ষা শিস্তনে পৌঁছে দাও, ইমানি করো, নামাজি করো, পূজা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা দান করেছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। মাবুদ গো, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও। যে যে নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। মাবুদ, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, এর জন্য নিজের হাতে দান করে গেল। মাবুদ, এই দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে ক্ষমা করো, মাফ করো, দয়া করো। রব্বুল আলামিন, তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা আজি দে রে মওলা দে। পাপিতাবি বান্দা যে সে তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি অন্তরে। তোর বান্দা যে এই দান,
নিমাজ, বেলডাঙ্গি, মিরাজ, মিনহাজ, আচ্ছা মিনহাজ, বেলডাঙ্গি, 1000 টাকা দান গ্রহণ করিও তুমি মেহেরবান। মা বোনেরা আপনারা চাদরে দেন, হাঁটতে থাকেন। চাদর গিয়েছো কানে? আহা, জাযাকাল্লাহ, হাইয়াকুল্লাহ, বারাকুল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। কার কার লাইভ চলছে? হ্যাঁ, কারণ নাই, আর বাকি গুলো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমি একটা রেকর্ড করবো 1 মিনিটের, তাহলে এগুলো কি করতে হয় করো, বন্ধ করে আবার চালু করতে হয় তো করো।